যাকে নিয়ে আমার মেয়ে সারা জীবন স্বপ্ন দেখছে সেই আগুন অন্য মেয়েকে নিয়ে প্রেম করছে। দাঁড়া, তুই নাকি অন্য মেয়েদের সাথে প্রেম করছিস? তুই জানিস না তোর ছোটবেলা থেকে পল্লবীর সাথে বিয়ে ঠিক হয়েছে? আব্বা তোমাকে আমি আর কতবার বলবো, আমি পল্লবীকে ভালোবাসি না, আমি তুই নাকে ভালোবাসি আর তুই নাকে বিয়ে করবো। কখনো দেখেছো রাজার গলায় জুতোর মালা মানায়? তাই তোমার জুতোর মতো মেয়েকে আমার ছেলের গলায় ঝুলানোর চেষ্টা করো। আর হ্যাঁ, তোমার মেয়েকে আমার ছেলের জীবন থেকে সরে যেতে বলো, নইলে তোমাদের বাপ মেয়ে দুজনের ভাগ্যে কষ্ট আছে। তুই না, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? তোমার আব্বা এসে আমার আব্বাকে জানা তাই বলে অপমান করেছে। তাই আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো না। এসব তুমি কি বলছো? আমাকে যেতে দাও। তোর জন্য দুটো নিউজ আছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। কোনটা আগে শুনবি বল? আগে গুড নিউজটাই বল। চাকরি পেয়ে গেছি। এ তুই কি বলছিস? হ্যাঁ আমি জানতাম। এবার বল ব্যাড নিউজটা কি? তুই না কাল বিয়ে, এটা কোনোভাবে সম্ভব না। তুই না, এসব আমি কি শুনছি? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। তাহলে আমাদের এতদিনের ভালোবাসার কি হবে? কিসের ভালোবাসা? আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। মানে আমি শুধু প্রতিশোধ নিয়েছি। তোমার আব্বা আমার আব্বাকে অপমান করার প্রতিশোধ নিয়েছি। আর আমার কার সঙ্গে বিয়ে হচ্ছে জানো? একজন বড় পুলিশ অফিসারের সঙ্গে। তোর মতন ছেলেরা এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। আঙ্কেল আপনি কাকে কি বলছেন? ওকে আপনি জানেন? ওকে আমি তোমার কাছে জানতে চাই না, ও আমার ছেলে, ওকে আমি খুব ভালো করে চিনি। আঙ্কেল ঠিক আছে, আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কোনোদিন ফিরবো না এই বাড়িতে, কোনোদিন না। তুমি ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে। ওর জন্য আমি আর অপমান সহ্য করতে পারছি না। ও আমার বন্ধুকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আমার কোনো কথা শুনে না। তাই ওর মতো ছেলে এই বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো। কি ব্যাপার তুমি এখানে? মানুষ যে কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে এটা তোমাকে দেখলেই বোঝা যায়। আমি এই শুভ দিনে তোমার ওই অপয়া মুখটা দেখতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কে তোমরা? এখানে আর কি হচ্ছে নাকি? সিবিআই অফিসার আগুনকে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম।